হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। বাবা মাকে নিয়ে আজ চললাম ইউএইর সব থেকে বড় হিন্দু মন্দির দর্শন করতে। চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। শেখ জায়েদ রোডের ভেতর দিয়ে আমরা রওনা দিলাম। মন্দিরটি আবুধাবিতে। ঠিক আবুধাবি বললে হয়তো ভুল হবে, দুবাই আর আবুধাবির বর্ডারেও বলা যেতে পারে। এখন টাইম হলো বিকেল 4টে। এই মন্দিরে যাওয়ার জন্য আগে থেকেই একটা বুকিং লাগে, তাই আমরা বুকিং করে রেখেছিলাম 5টার টাইমটা। আর আমাদের দুবাই থেকে এই মন্দির পর্যন্ত পৌঁছতে প্রায় ঘন্টাখানেক সময় মতো লাগবে। রাস্তাতে মাঝে মাঝেই তুমি এখন দেখতে পাবে সবুজ রং। এর মানে হলো এখন আমরা দুবাই থেকে আবুধাবিতে এন্ট্রি করছি। যখনই একটা জোন থেকে আরেকটা জোনে আমরা এন্ট্রি করি, তখনই রাস্তাতে এই ধরনের কালার দেওয়া হয়, কোথাও সবুজ, কোথাও লাল, আবার কোথাও বা নীল। ওই যে দূরে মন্দিরটি দেখা যাচ্ছে। বছরখানেকের ওপর হয়ে গেল মন্দিরটি হয়েছে, কিন্তু আর সময় সুযোগ হচ্ছিল না মন্দির দর্শন করার। আজ ঠাকুরের কৃপাতেই হয়তো আজ এখান পর্যন্ত পৌঁছতে পারলাম। সিকিউরিটি চেকিং এখানে অনেক টাইট। ব্যাগ, মোবাইল বারবার সব কিছু চেকিংয়ের পর আমরা ভেতরে এন্ট্রি করলাম। অনেক গাছ থাকায় দেখছি পাখিদের কলতান শোনা যাচ্ছে। আমি ভাবছি পাখির ডাক শুধু শোনা যাচ্ছে, পাখি আছে তাহলে পাখির ডাকই শুধু বোধহয় শোনা যাচ্ছে। ফুড কোর্ট, ওয়াশরুম, হয়তো শু হাউস, মানে জুতো রাখার জায়গা। हाँ हाँ, ভালো আসবে। সানলাইটে যত সুন্দর ফটো আসছে, লোক আগে বসে বসে আগে ফটো তুলে নিচ্ছে, তারপরে ভেতরে ক্যামেরা এলাও না, ক্যামেরা কিছু তুলতে দেবে না। ফলে যা দেখার বাইরে থেকে দেখো, ফটো তুলো আগে। ও রামগুরুরে ছানা হাসতে ওর মানা। এখানেও খুব ভালো ছবি আসবে, দেখো মূর্তিগুলো আছে, এই জায়গাটায় খুব ভালো ফটো আসবে। মন্দিরে এলে কিন্তু একটা পজিটিভ ভাইবস কাজ করে, বেশ ভালো লাগছে। আর ওয়েদারটাও আজ বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। রোদ আছে ঠিকই, কিন্তু রোদটা সেরকম গায়ে লাগছে না। পুরো মন্দিরের গায়ে নানা রকম কারুকার্য,
প্রত্যেকটাই বলছে আমাদের জীবনের পুরনো ইতিহাস। অসাধারণ, সত্যি অসাধারণ। তোমরা যদি কখনো কেউ দুবাই ঘুরতে আসো তাহলে কিন্তু এই মন্দিরটা একদম মিস করবে না। অবশ্যই একদিন সময় করে এই মন্দিরটা ঘুরে যেও। তার জন্য কিন্তু সময় থেকে অনলাইনে একটা রেজিস্ট্রেশন করাতে হবে, সেটা অবশ্যই করে নিও। स्टोरी सिलेक्ट करी छे। মন্দিরের বাইরেটাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম, ভেতরটা পারলাম না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। বাইরে যত খুশি ফটো ভিডিও করো, কোনো প্রবলেম নেই, কিন্তু ভেতরে অ্যালাউ নয়। ভেতরে শিব, দুর্গা, হনুমানজি সে শুরু করে জগন্নাথ প্রভু, বালাজি সব ঠাকুরই আছে। লোকাল মানুষ তো এখানে এসেছেন ঠিকই, তার সাথে আছেন প্রচুর ট্যুরিস্ট। আচ্ছা, তোমরা জানো কি? না জানো তো বলে দিই, মোদিজি নিজে এসেছিলেন এই মন্দিরের উদযাপনের জন্য। দিনের আলোতে বা সূর্যের আলোতে এর রূপ একরকম, আবার সন্ধে হলে লাইট জ্বললে এই মন্দিরের রূপ আরেক রকম। তাই আমরা সন্ধে পর্যন্ত বেশ কিছুক্ষণ এখানেই অপেক্ষা করলাম। সন্ধে 7টা থেকে হয় এখানে সন্ধ্যা আরতি এবং বাইরে হয় গঙ্গা আরতি। হ্যাঁ, মা গঙ্গা এখানে নেই ঠিকই, কিন্তু জলের পুলের মতো এখানে করে রাখা হয়েছে, আর সেখানেই হয় গঙ্গা আরতি। তো সেটা দেখার জন্যে আমরা এখানে ওয়েট করছিলাম। টিকা লাগিয়ে দিলে মন্দিরের লাইটগুলো জ্বলছে, ওই যে বিগ্রহের ওখানে সামনে লাইটগুলো দিয়ে রেখেছে না। আরেকবার লাস্ট মন্দিরে কিছু একটা লাইট জ্বলছে দেখেন। ভেতরটাতে কিছু বোঝা যায়নি, বাইকটাতে এই যে লাইটগুলো জ্বলে। এই জায়গাটাতেই জলের সামনে হবে গঙ্গা আরতি, তাই অনেক মানুষ যে ওখানে বসছেন। সূর্যি মামা অস্ত গেলেন, আর মন্দিরেরও সমস্ত লাইট জ্বলে গেছে। বাহ, দেখুন কি সুন্দর লাগছে। বলেছিলাম না, সূর্যি মামা অস্ত গেলে লাইটে আবার এটার রূপ আরেক রকম হয়। মন্দিরের ভেতরটা দেখছো একদম সাদা মার্বেলের কারুকার্য, অসাধারণ ছিল ভেতরের কারুকার্য। এর থেকে বেশি জুম করে আর তোমাদের দেখাতে পারলাম না।
দাঁড়িয়েও না First and of this temple. চলো Oh, they moved the ring. Like, they moved the ring light. ও ওই তো স্টার্ট See, it's হচ্ছে over there. এখানে দাঁড়িয়েই তো দেখতে পাবো আমরা গঙ্গা আরতিটা শুরু হচ্ছিল না ভেবে চলে যাব ভাবছিলাম, কিন্তু কপালে ছিল দেখা, তাই দেখা হয়ে গেল। গঙ্গা আরতি আর সুন্দর ঠাকুরের ভজন, সেই সব শুনে এবার বাড়ির দিকে রওনা দেবো। আমাদের আজকের দিনের বাড়তি প্রাপ্তি ছিল মন্দির থেকে বেরোতেই প্রসাদ, তাও আবার খিচুড়ি ভোগ। মন্দির থেকে বেরোনোর সময় আমরা ঢুকে পড়েছিলাম ফুড কোর্টে। ভাবলাম একটু চা সামোসা কিছু টুকটাক খেয়ে নিই, অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তবে এখানে সব রকমই পাওয়া যাচ্ছে, ভেজ থালি, চাট, চা, আরও অনেক কিছু। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না যেন। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। এই দেখো, গরম গরম খিচুড়ি ভোগ পেয়ে গেছি, অসাধারণ ছিল। মন্দির দর্শন তার সাথে খিচুড়ি ভোগ সব কিছু নিয়ে যেন 16 কলা পূর্ণ হলো। বাই বাই, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।